যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে ভূরাজনৈতিক ও বাণিজ্য উত্তেজনা। এর মধ্যে শুক্রবার আসিয়ান নিরাপত্তা সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে যখন দক্ষিণ চীন সাগর বাণিজ্য শুল্ক ও ইউক্রেন যুদ্ধ ইস্যুতে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে, তখন এ ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বয়ে আনতে পারে গুরুত্বপূর্ণ বার্তা। এর আগে বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন রুবিও, যেখানে ইউক্রেন ইস্যুতে সম্ভাব্য শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এ সময় ইউক্রেন যুদ্ধ সমাধানে অগ্রগতির অভাবে ল্যাভরভের কাছে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন সেটাই পুনরায় বলেছি। যুদ্ধ সমাধানে অগ্রগতির অভাবে হতাশা ও ক্ষোভ, এটি ছিল একটি খোলামেলা ও গুরুত্বপূর্ণ আলোচনা। ল্যাভরভ ইউক্রেন নিয়ে একটি নতুন ধারণা শেয়ার করেছেন, যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানাননি তিনি। তবে এটি সম্ভাব্যভাবে একটি পথ খুলে দিতে পারে। এই বৈঠককে গভীর এবং খোলামেলা মতবিনিময় হিসেবে বর্ণনা করেছে মস্কো। ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটিই রুবিওর প্রথম এশিয়া সফর। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।